ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে। কার্ল মার্কসের এই বিখ্যাত উক্তির মতোই দশা এখন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিল, দখলদাররা ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা। ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা। ইতোমধ্যে দেশটির আজদোফ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপে করে চোরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। তাদের লক্ষ্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া। দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব মাত্র 270 কিলোমিটার হওয়ায় এটাকে নিরাপদ বলে মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালাচ্ছে ইসরায়েল। ইতিহাস বলে প্রতি 80 বছর পর পর ধ্বংস হয়ে যায় ইহুদিদের রাষ্ট্র। এর আগেও 4 বার এমন নজির রয়েছে। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা পোড়ানোর আর বেশি বাকি নেই, এমনটি মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।